প্রিয় দর্শক, ওয়ার্ল্ড কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন। আপনাদেরকে আজকে নতুন একটা পদ্ধতি, চাষের একটা পদ্ধতি নিয়ে আসি। এই পদ্ধতি সম্পর্কে কথা বলবো কাহালু উপসহকারী কর্মকর্তা। যে আপনার এই যে নতুন পদ্ধতি, যে চাষবিহীন যে সরিষা রোপণ, এই সরিষা রোপণ সম্পর্কে আপনার কতজন আদর্শ কৃষককে আপনার ট্রেনিং করেছেন, এবং তারা আসলে এই ট্রেনিং নেওয়ার পরে তাদের আসলে কতটুকু রেজাল্ট এবং কতটুকু তারা সক্ষমতা হয়েছে ভালোভাবে নতুনভাবে চাষ করার জন্য? ধন্যবাদ। আমি মোহাম্মদ শওকত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস কাহালুতে কর্মরত আছি। তা আপনি এই কর্ণিপাড়ার যে মাঠটা দেখতে পাচ্ছেন, একসময় এই মাঠটা দেখা যায় পতিত থাকতো। এর মূল কারণ হচ্ছে এই যে আমন ধানের যে শেষের দিকে এসে মাটিতে রসের পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ জো অবস্থা থাকে না, চাষ দেওয়ার অবস্থাটা থাকে না। তো আমরা তখন চিন্তা করলাম যে এই জমিতে যদি আমরা বিনা চাষে ছিটিয়ে সরিষা বপন করতে পারি ধান কেটে দেওয়ার 10 থেকে 15 দিন আগে, সেই ক্ষেত্রে দেখা যায় ধান আমি যখন কেটে নিয়ে যাই, পরবর্তীতে সরিষা গাছটা আমার বড় হয়ে যায় নিয়ম অনুযায়ী। এবং আমরা ধান কেটে নিয়ে যাওয়ার পরে কৃষকদেরকে আমরা বলি যে আপনারা আপনাদের যে পরিমাণ মতো সার ওইটা আপনি প্রয়োগ করেন। এবং অল্প কিছুদিন পর দেখা যায় যে যেসব কৃষক আমাদের চাষ করে জমিতে সরিষা লাগিয়েছেন এবং যারা বিনা চাষে লাগিয়েছেন, এবং খুব একটা পার্থক্য থাকে না, এবং হঠাৎ করে একজন দেখলে বুঝতেই পারবে না যে এটা বিনা চাষের সরিষা। এবং মাঝখানে যে পরবর্তীতে যে ফলন হয় সরিষার, ফলনেও খুব একটা তারতম্য আমাদের দেখা যায় না। তো এই ক্ষেত্রে কৃষক বেশ কয়েকভাবেই লাভবান হচ্ছেন। ওনার জমিটা চাষ করতে হচ্ছে না, ওনার অতিরিক্ত শ্রমিকের খরচ যাচ্ছে না, হাল চাষ করার খরচ গেল না, পানির খরচ গেল না, সেক্ষেত্রে ওনার উৎপাদন খরচটা কমে যায়। আর সরিষার ফলনের ক্ষেত্রে দেখা যায় খুব একটা তারতম্য হয় না, চাষের সরিষা এবং বিনা চাষের সরিষা খুব একটা আকাশ পাতাল তারতম্য হয় না। এখানে দেখা যায় আমরা পরীক্ষা করে দেখছি যে হেক্টর প্রতি প্রায় 1400 থেকে 1600 কেজি পর্যন্ত ফলন আমরা পেয়ে থাকি। এবং আমাদের 75 থেকে 85 দিন এর মধ্যে আমাদের এই আধুনিক যে সরিষার জাতগুলো আছে, বিশেষ করে বাড়ি সরিষা 14, 15, 17, এই জাতগুলো আমাদের একদম আমরা নিশ্চিতে এই জমিগুলোতে চাষ করতে পারি। এবং এই ব্যাপারে আমরা কিছু আদর্শ কৃষকদেরকে নির্বাচন করে তাদেরকে প্রশিক্ষণ দেই। এবং এই মৌসুমেও আমরা কৃষকদেরকে কৃষি প্রণোদনা সহায়তার আওতায় সরিষা বীজ এবং পটাশ সার, এমওপি সার এবং ডিএপি সার তাদেরকে আমরা সরবরাহ করি। এবং তারা ব্যাপকভাবে যে জমিগুলোতে এখন অতিরিক্ত রস আছে সেই জমিগুলোতে বিনা চাষে সরিষা বপন করছেন। ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আদর্শ কৃষক নির্বাচিত হয়েছে আমাদের একজন আদর্শ কৃষক, তার কাছ থেকে শুনবো যে আসলে আপনি কিভাবে জানলেন যে এই পদ্ধতিতে সরিষা রোপণ করলে ভালো লাভবান হওয়া যায়, ধান এবং সরিষা দুটোর থেকে লাভবান হওয়া যায়, একটু বলবেন? আমরা এই সরষার ওই সৈকত ভাই কিছু অফিসার আমাকে বলছে যে এই চাষ ছাড়াই সরষা হয়, সেই ফোন দিছে, সেই হিসেবে এতে লাভবান যাই। যে জমিটা চাষা হয় তার থেকে ওই যখন মনে করে গাছগুলো হয়ে যায়, তখন এই চাষার জমি যে টুক গাছ, ওই অচাষা জমি মনে করে যে ওইটুক গাছে হয় সমান তালিকা, জমিগুলো পড়ে থাকিচ্ছিল, ওই জমিটা আর পড়ে থাকিচ্ছে না। আর এতে মনে করে আমাকে বাংলাদেশেরই একটা লাভবান। আপনারা জানলেন এই যে প্রতি জমিতে কিভাবে ছিটিয়ে সরিষা রোপণ করে যে আধুনিক কৃষির ক্ষেত্রে একটা বিশাল একটা মাইল ফলক অর্জন করছে। এবং পাশাপাশি তেলের যে ঘাটতিটা, এবং যেগুলো জমিতে আপনার পানি থাকতো, যেগুলো জমিতে চাষ করার উপযুক্ত ছিল না, সেগুলো জমিতে এখন ছিটিয়ে সরিষা রোপণ করার একটা বড় একটা পদ্ধতি বাংলাদেশে তৈরি হয়েছে। এক্ষেত্রে আধুনিক কৃষক এবং আদর্শ কৃষকের মাঝে এই বার্তাটা ছড়িয়ে যাক, দেশ উন্নতি হোক, কৃষি উন্নতি হোক, এই আশা রেখে আমি শেষ করছি। শাওন, সবাইকে ধন্যবাদ।